তো বন্ধুরা চিকেন কাটলেট তো অনেকেই কম বেশি খেয়েছো, তো এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো। এটা বানানো যেরকম সহজ, খেতেও খুবই সুস্বাদু হয়। তো চলো কী করে বানাচ্ছি সেটা দেখতে গেলে পুরো রেসিপিটা তোমাদের দেখতে হবে। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। তো এখানে আমি 500 গ্রামের একটা চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি। তো ওর উপর দিয়ে ভিনেগার দেবো, নুন দেবো, জল দেবো, দিয়ে প্রথমে ভালো করে আমি চিকেন ব্রেস্টটাকে ধুয়ে নেবো, সমস্তভাবে ক্লিয়ার করে চারদিক দিয়ে উলট পালট করে ভালোভাবে ধুয়ে নেবো। চিকেন ব্রেস্টটাকে ধুয়ে নেওয়ার পর তোমাদের যেটা করতে হবে, একটা প্রেসারের মধ্যে চিকেন ব্রেস্টটা দিয়ে জল দিয়ে আর সামান্য একটুখানি নুন দিয়ে ভালো করে বন্ধুরা এটাকে একটু সেদ্ধ করে নিতে হবে, একদম ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে তোমাদের। তো সেদ্ধ করে নেওয়ার পর চিকেন ব্রেস্টটাকে নিয়ে ভালোভাবে দেখো এরকমভাবে মানে এরকম টুকরো টুকরো করে নিতে হবে তোমাদেরকে। দেখে নিয়েছো চিকেন ব্রেস্টটা হাত দিয়ে এরকম ছিঁড়ে ছিঁড়ে টুকরো করে নিয়েছি। তারপর একটা সেদ্ধ আলু নেবে, যেটাকে একটু ভালো করে ম্যাশ করে নিতে হবে। তারপরে একটা কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা দুটো ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা হালকা করে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজটা বন্ধুরা হালকা ভাজা হয়ে যাবে, আদা রসুনের পেস্ট দেবে। তারপর দেবে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু নুন দেবে, আর সামান্য দেবে হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর টমেটো কুচি দিয়ে প্রথমে বন্ধুরা ভালো করে মশলাটাকে তোমাদেরকে কষিয়ে নিতে হবে। যখন মশলাটা ভালোভাবে কষে যাবে, তো ওপর দিয়ে চিকেন ব্রেস্টটাকে যে টুকরো করে নিয়েছো ওটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আর সামান্য একটু জল দেবে বন্ধুরা। দিয়ে যখন ভালোভাবে মশলাটা দিয়ে চিকেনের টুকরোগুলো কষে যাবে, তখন ওপর দিয়ে ম্যাশ করা আলুটাকে দিয়ে ভালো করে এটাকে বন্ধুরা মিশিয়ে নিতে হবে। দেখে না, মিশিয়ে নেওয়ার পর ওপর থেকে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবে। কাঁচা লঙ্কাটা কুচিটা মুখে পড়লে বেশ ভালো বেশ ঝাল ঝাল টাইপের লাগে। এরপর বন্ধুরা তোমাদের যেটা করতে হবে, এই মন্ডগুলোকে হাতের মধ্যে নিয়ে কাটলেটের আকৃতি দিয়ে দেবে, লম্বা লম্বা চ্যাপটা চ্যাপটা যেরকম ইচ্ছা তোমাদের ভালো লাগে সেরকম আকৃতির বানিয়ে নেবে। তো আমি এখানে একটু চ্যাপটা চ্যাপটা টাইপের করেছি। তো করে নেবো তোমাদের যেটা করতে হবে, একটি পাত্রের মধ্যে দুখানা ডিম নেবে, ডিমগুলোকে ভালো করে একটু নুন দিয়ে একটু ফেটিয়ে নিতে হবে। দেখে নাও ভালো করে আমি ডিমগুলোকে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়ার পর তোমাদের যেটা করতে হবে, কাটলেটগুলো একটা করে নেবে, ডিমের মধ্যে ভালো করে চোবাবে, চুবিয়ে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে ওপর দিয়ে ব্রেড ক্রামটাকে ভালো করে দিয়ে একটু একটা কোটিং করে নেবে। দেখে নাও ডিম আর এরকম ব্রেড ক্রামের একটা কোটিং করে নেওয়া হয়ে গেছে। নেওয়ার পরে তোমাদেরকে যেটা করতে হবে বন্ধুরা, তো একটা কড়াইতে তেল গরম করে নেবে। তেলটা যখন মোটামুটি গরম হবে, এই কাটলেটগুলোকে দিয়ে ভালো করে বন্ধুরা এপাশ ওপাশ উলট পালট করে একটু তোমাদেরকে এটা ভেজে নিতে হবে। তো ভেজে নেবে, যখন দেখবে বন্ধুরা একটু ভালো করে এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে, তখনই ভাববে তোমাদের চিকেন কাটলেট রেডি। তো একটি পাত্রে তুলে নেবে। তো দেখে নাও সুন্দরভাবে একদম ভেজে নিয়েছি লাল লাল করে। তো একটু পাত্রের মধ্যে নিয়ে পাশে একটু সস নিয়ে নেবে। এটা খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা, খুব সহজ উপায়। এবং বৃষ্টি বাদলের দিনে বা নর্মালি সন্ধ্যাবেলা বাড়িতে কে হলে তাদেরকে বানিয়ে দিতে পারো। এটা বানাতেও খুব কম সময় লাগে আর খেতেও খুবই সুস্বাদু হয়। তো ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।